আবার প্রমাণ আবার প্রমাণ আবার প্রমাণ। আগের ভিডিওতেই বলে গেছিলাম যে ফেসবুকের যে প্রমাণটা দিয়ে দালাল ভিডিও করেছে না, ম্যারিড, ওটা কদিন আগে আনম্যারিড ছিল, ওটাই ধরা খাওয়ার পরে ম্যারিড হয়ে গেছে। এইটা যদি খতিয়ে দেখা হয় অবশ্যই হবে, প্রমাণ যদি করা হয়, কারণ ও বলছে তাতে কি এসে যায়, কারণ আমরা জানি, আমি আগের ভিডিওতেই বলে গেছি যে ওইটা আনম্যারিড লেখা ছিল, ওটা ম্যারিডের কোনো জায়গা ছিল না, বলেছি না, পরের ভিডিওই দেখো, ওইটা ম্যারিড। কারণ এগুলো তো পূর্ব পরিকল্পিত, আর এটা যে পূর্ব পরিকল্পিত অনেক দিনে, তার প্রমাণ আমার কাছে চলে এসছে, আর সেটা তোমাদের আমি মনে করিয়ে দেবো, কারণ তোমাদের সর্বসম্মুখে সেটা সবাই জানতো, কিন্তু সবাই ভুলে গেছে। সেটা মনে করিয়ে দেবো যে এটা সন্দীপের পেছনে করা একটা চক্রান্ত, আর এর পেছনে অনেক দূরের লোক আছে। তো তার আগে বলি, সন্দীপ আজকের ভিডিওতে দারুণ একটা কথা বলল, যে কথাটা অনেক পুরুষের ক্ষেত্রেই খাটে। এক একজন কালনাগি নিয়ে এসে এক একটা ফ্যামিলি, এক একটা সংসার ভাসিয়ে দেয়। তারা শুধু স্বামী আর সন্তান ছাড়া কাউকে, আশেপাশে কাউকে বোঝে না। এরকম নিদর্শন প্রচুর আছে, এরকম ফ্যামিলি প্রচুর ভেঙে গেছে। তো চলো আজকের ভিডিওটা সবাইকে একটু একটু করে টাচ করে দেবো, কারণ আমাদের আজকে প্রেমিকাও ওয়াইফাই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেটা এতদিন বলে এসছি, যেটা দরকার, সেটার জন্য লড়ে গেছি, লাস্টের সিদ্ধান্ত নিয়েছে। কারণ সে ভিডিও দিতে পারে না, ভিডিও না দিতে পারলে আর্নিং করতে পারবে না। তাই বারবার বলে গেছি যে তোর হাতে 2 লাখ টাকার একটা ফোন, তোর যখন এত টাকা ইনকাম, আর যেখান থেকে আর্নিংটা আসবে সেই জায়গাটার দিকে তাকা একবার। তাই তার আক্কেলের গড়ায় জল ঢুকেছে। তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে, পুরো দেখো, অবশ্যই ভালো লাগবে। চলো তার সাথে বলবো না দালালের কথা, দালাল আবার প্রমাণ দিয়েছে ফেসবুকে ম্যারিড স্ক্রিনশটটা তুলে দিয়েছে, কিন্তু কারণ জানতাম না তো যে এরকম একটা প্রমাণ আসবে, তাহলে আমরাও স্ক্রিনশটটা তুলে রাখলাম। তবে চিন্তার কোনো কারণ নেই, যদি ছানবিন হয়ই সব, এটা সোশ্যাল মিডিয়া যদি হয়ই উঠে আসবে যে আগে কি দেওয়া ছিল, যেমন সব একটা একটা করে জাল টানা হচ্ছে আর একটা একটা করে সব উঠে আসছে না, এটাও উঠে আসবে। আর সন্দীপ যদি এর মধ্যে ইনভলভ হয়, এর আপডেট দিতে থাকে, তাহলে বুঝতে পারছো কি হবে, কারণ দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, আরও অনেক তথ্য উঠে আসবে। কারণ সন্দীপ এখনো যখন কিছু বলছে না, আমরা যেটা দেখাচ্ছে দালাল, তার উপর ভিত্তি করেই বলছি, কারণ সন্দীপকে আমরা বিশ্বাস করি। তো চলো, আজকেও বলেছে ওই যে কোন রেস্টুরেন্টে যে জামাইবাবু বাড়িতে যাওয়ার সময় একটা লেডিস ব্যাগ ছিল। তো আর একটা কথা বলবো, দালাল আজকে পরকীয়ার কথা বলেছে, কাকে বলে পরকীয়া, সন্দীপও পরকীয়া করেছে। তো ও এক মুখে কত কথা বলে, সেই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হয়েছি, রেডি হওয়ার আগে তোমাদের একটা আপডেট। তো দালালকে দিয়ে শুরু করি, শেষ করব প্রেমিকাকে দিয়ে। তো দালাল আজকে দ্বিতীয় ভিডিওটা দিয়েছে, সেখানে ম্যারিড প্রমাণ করছে। কি প্রমাণ করতে যাচ্ছে? সন্দীপ ম্যারিড বলেই বন্ধুত্ব করেছিল, তো কিন্তু বলবো এটা ভুল তথ্য দিয়েছে, ওখানে ম্যারিড ছিল না। এবং তার অ্যাক্টিভিটি, যারা তার সাথে ফ্রেন্ড রিকোয়েস্টে যুক্ত ছিল তারা জানে, সেটা একদম মেয়ের সুলভ আচরণ করতো। তার ভিডিও, তার যে প্রোফাইলে যে সমস্ত ছবি ছিল, কোথাও লেখা ছিল না ম্যারিড, কোথাও লেখা ছিল না। মানুষের একটা বাচ্চা হলে বাচ্চা দেয় না প্রোফাইলে? এখন হয়তো কালকে দেখবো বাচ্চাকে নিয়ে ছবি, একটা 1.5 বছরের বাচ্চা, তার ছোটো ছোটো ছবিগুলো দেবে না স্মৃতি হিসাবে ফেসবুকের পর্দায়? আমরা কোথাও বেড়াতে গেলে আমাদের কোনো মেমোরিজে বছরের ফটো চলে আসে, আমাদের ফ্যামিলি ফটো চলে আসে, কারণ আমরা দিয়ে রাখি ফেসবুকে, যেটা নষ্ট হবে না। তা যে মেয়েটার 1.5 বছরের একটা বাচ্চা আছে, সে বাচ্চার ছবি দেবে না, তার কোথাও বোঝা যায়নি সে ম্যারিড। ঠিক আছে, আজকে প্রমাণ করতে বসে গেছে সে ম্যারিড দেখেই সন্দীপ চ্যাটিং করেছে, আর এক না একাধিক মেয়ের সাথে। এইবার বলছে, দালাল বলছে পরকীয়া। তুই এর আগের ভিডিওতে কি বলেছিলি? পরকীয়া শুধু চ্যাটিং করলে, শুধু কিসিং করলেই পরকীয়া হয় না, পরকীয়ার জন্য মনের সাথে শারীরিক সম্পর্ক হতে হবে, তবেই তাকে পরকীয়া বলে। তুই বলেছিস তো পরকীয়ার সংজ্ঞা। তা সন্দীপকে কি দেখেছিস? কোনো প্রমাণ পেয়েছিস এই দুটোর মধ্যে? যেটা না থাকলে পরকীয়া বলাই যায় না তোর ভাষায়, কারণ তোর যে বুনু, সে পরকীয়া করেছিল চ্যাটিংয়ের মাধ্যমে, অর্থাৎ সেটা পরকীয়া ছিল না। কিন্তু যখন আমরা জানি যে যখন বাপের বাড়িতে গেছিল, গিয়ে দেখা সাক্ষাৎ করেছে, চ্যাপ্টারটা ওখানেই থাক, প্রয়োজনে প্রমাণ আসবে। তো তুই বলেছিলি ওটা পরকীয়া না, পরকীয়া নামক ট্যাগ দেওয়া হয়েছে, তাকে কলঙ্কিত করা হয়েছে। তাহলে সেই তুই একই মুখে সন্দীপকে কি করে বলছিস সন্দীপ পরকীয়া করেছে? এক না একাধিক নারীর সাথে।
তোরই মুখের কথা, তোকেই ফিরিয়ে দিলাম, উত্তর দিস পারলে। বন্ধুরা আমাকে আবার হাইড করে রেখেছে, সে করুক তাতে আমার কিচ্ছু এসে যায় না, তো যাই হোক, তাহলে সন্দীপ কী করে পরকীয়া করলো? পরকীয়ার যে সংজ্ঞা দিয়েছিস সেখানে তো সন্দীপ পরকীয়া করেনি, ও তো চ্যাটিং করেছে, গল্প করেছে। তো যাই হোক, তুই যে তথ্যটা দিয়েছিস ওটা মিথ্যে তথ্য, ওখানে ম্যারিট লেখা ছিল না, প্রয়োজনার্থে প্রমাণ আসবে। তো যাই হোক, তারপরেও অনেক কথা বললি, তোর পর কথাগুলোর উত্তর দেব। তোর শেষের দিক থেকে শুরু করি। তুই বললি সন্দীপের বউ চলে গেছে আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে এই মেয়েটির সাথে তার পরিচয় হওয়ার পরে গল্প করতে করতে সুখ দুঃখের বিনিময় হয়। প্রথমে বলি, মেয়েটা কি স্টাইলের মেয়ে তাহলে বুঝতে পেরেছ? একটা পর পুরুষের সঙ্গে সুখ দুঃখের গল্প আদান প্রদান হয়, কারণ সন্দীপের তখন বউ চলে গেছে। কারণ সন্দীপ কোনো একটা ভিডিওতে বলেছিল, হ্যাঁ আমার মাইন্ড ফ্রেশের জন্য আমি মানুষের সাথে কথা বলি, বলতেই পারে, কারণ মানুষের মাথা যখন হ্যাং হয়ে যায় না, তখন কাছের মানুষের সাথে সুখ দুঃখের গল্প করলে পরে অনেকটা রিলিফ লাগে। সে আত্মীয় স্বজনও হতে পারে, বন্ধুবান্ধবও হতে পারে। সন্দীপ সেটা করেছে না। এ বলছে আগস্ট মাসে বউ বেরিয়ে গেছে, সেপ্টেম্বর মাস থেকেই নাকি এর সাথে বন্ধুত্ব হয়। আর আমি তোমাদের প্রমাণ করিয়ে দেবো যে এইটা পূর্ব পরিকল্পিত। তাহলে সেই বউটা কি ধরনের? সন্দীপ তো ক্ষুধার্ত বাঘ, সে তার মেন্টাল ঠিক নেই, তার বউ চলে গেছে, তার বাচ্চা সামলাতে হচ্ছে, বৃদ্ধ বাবা মা, সে পাজেল। সে যদি এরকম একটা মনের খিদে মেটানোর জায়গা পায় অবশ্যই সে করবে। আর সে কি করেছে? তার বাচ্চা আছে, স্বামী আছে, তার স্বামী বাড়িতে থাকে না, সেই সুযোগ নিয়ে পর পুরুষের সঙ্গে রাতের পর রাত গল্প করেছে। তাহলে মেয়েটা কেমন? আমি বলছি না শুধু ছেলেটার দোষ, সন্দীপের দোষ আছে, গল্প করেছে, সুখ দুঃখ আদান প্রদান করেছে, কারণ সে তখন ভেবেছে যে আমার সমব্যথী। কারণ মানুষ সমুদ্রের মধ্যে যখন পড়ে যায় না, তখন একটা খড়কুটো পেলেও তাকে আঁকড়ে ধরে, সেরকমই সন্দীপ হয়তো ভেবেছিল যে আমার মনের কথা শেয়ার করা যায়, বুঝতে পারেনি কত বড় খিলাড়ি। কেন বলছি খিলাড়ি না হলে নিজের এই সমস্ত সুখ দুঃখের কথা সেটাও দালাল বলবে, তাহলে কত সুখ দুঃখের কথা যেগুলো দালালকে বলেছে, যেটা নাকি ও একসময় পর পুরুষের সঙ্গে করেছে, বুঝতে পেরেছ? তাহলে কেমন মহিলা সেটা সন্দীপ বুঝতে পারেনি। খুব ভাগ্য ভালো, সন্দীপ খুব অল্পে বেঁচে গেছে, খুব ভাগ্য ভালো। সন্দীপের বিপদ হতে সন্দীপ বেঁচে গেছে। তো প্রমাণগুলো অধিক, এরপরে তার ফ্যামিলি আসবে, তার বাবা মা আসবে, তার হাজবেন্ড আসবে, সবটা আসবে, কারণ সন্দীপের নামে এত বড় একটা অ্যালিগেশন লাগানো হচ্ছে। একটা বউ এগুলো করে এসছে, কোনো বাড়ির মেয়ে, কোনো বাড়ির বউ করে এসছে, সন্দীপ কি ছেড়ে দেবে? আমার মনে হয় না সন্দীপ ছেড়ে দেবে, কারণ এটা সন্দীপের একটা মানহানির ব্যাপার করছে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে। শুধু দালাল করছে না, ওই মেয়েটিও এর সাথে পুরোপুরি যুক্ত, তোমাদের বলবো ভিডিওর শেষে, তোমরা দেখো যে এর প্রুফ আমি তোমাদের দেব যে এটা কবে থেকে শুরু হয়েছে, আর মেয়েটি কিভাবে সন্দীপকে ব্যবহার করেছে, কিভাবে সন্দীপের সুযোগটা নিয়েছে, ওর দুর্বলতার সুযোগ কিভাবে সুযোগ নিয়েছে। আর যখন সন্দীপ বুঝতে পেরেছে তখন ব্লক করেছে, তখনই তার আসল রূপটা দেখিয়ে দিয়েছে। সবটা সামনে আসবে, এখনো যদি দালাল স্টপ না করে সবটা সামনে আসবে। ওর মুখ দিয়ে যখন রিভিল হচ্ছে না কথাগুলো, সবটা সামনে আসবে। আর একটা কথা এখানে বলে রাখি, প্রেমিকা যখন চলে গেছিল তখন সন্দীপ পুরুষ কিনা সেরকম একটা প্রশ্ন উঠেছিল। কেমন পুরুষ যার বউ থাকে না? কেমন পুরুষ? এই দালালি বলেছিল, কেমন পুরুষ তার পুরুষত্ব নেই, তার স্মার্টনেস নেই, কেমন পুরুষ যে তার বউ থাকে না, বউয়ের কদর করতে পারে না, বউয়ের জন্য কিছু করে না, বা আর কিছু ভেঙে বললাম না, তাহলে ও কেমন পুরুষ? এখন তার পেছনে হাজারটা নারী দৌড়াচ্ছে, তারই কথা সেই বলেছে, কেমন পুরুষ যে বউ থাকে না, তাহলে পুরুষত্বই নেই। তাহলে আমি বলবো সন্দীপ কেমন পুরুষ, এতগুলো মেয়ে তার পেছনে দৌড়াচ্ছে, একটার পর একটা মেয়েদের সাথে জোড়া লাগিয়ে দিচ্ছে, কখনো আসানসোল না দুর্গাপুর, কখনো ওই যে দাদা জামাইবাবুর বাড়িতে বেরিয়ে যাওয়া কালো ড্রেস পরা, কখনো ভ্যালেন্টাইন্স ডের পেছনে কালো ড্রেস পরা, একই মেয়ে ছিল, একটার পর একটা নারীর সাথে জুড়িয়ে দিচ্ছে। তাহলে সন্দীপের মধ্যে কি আছে এমন? কি আছে? ও তো পুরুষই না, কোনো এক সময় বলেছে। তাহলে ওর মধ্যে কি আছে? এত নারী ওর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, এত নারী ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, এত নারী ওর সাথে রাতের পর রাত চ্যাটিং করছে। অবাক লাগে না বন্ধুরা? একই মুখে কতগুলো কথা,
ক্ষণে 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 পাল্টে যায়, ক্ষণে ক্ষণে পাল্টে যায়। কখনো পরকীয়া কাকে বলে তার সংজ্ঞা পাল্টে যায়, পাল্টে গিয়ে যখন প্রেমিকা পরকীয়া করেছে একদম ওপেন আমরা দেখেছি, তখন বলছে না ওটা পরকীয়া না। আবার সন্দীপ একজনের সঙ্গে যখন ডেটিংয়ে গেছে ওপেন একটা ক্যাফেতে, ওপেন একটা শপিং মলে, ওপেন দর্শকের সামনে গেছে, তখন সেটাকে ট্যাগ লাগিয়ে দিচ্ছে এটাকে পরকীয়া। আবার নিজে মুখেই বলছে পরকীয়ার জন্য যেটা করার দরকার সেটা সন্দীপের সাথে হয়নি, অথচ বলছে সন্দীপ পরকীয়া করেছে। কি কোনটা সত্যি, কোনটা? একটা তো জায়গায় মানুষ ঠিক থাকে যে পরকীয়া এইটা সন্দীপ করেছে, বা পরকীয়া এইটা সন্দীপ করেনি, বা পরকীয়া এটাকে বলে কি, বা পুরুষ একে বলে। একটা কথার মিল পাই না, একটা কথার মিল পাই না। এবার বলি যে কথাগুলো বলল একদম শেষের দিকে বলল, যেটা অনেকেই জানতো, অনেকেই এটা সন্দীপের প্রাণভোমরা, সন্দীপের প্রেম, এটা আর যাই হোক প্রেমের সংজ্ঞা দিস না, এটা আর যাই হোক প্রেমের সংজ্ঞা দিস না, এটাকে প্রেম বলে না, এটাকে ভালোবাসা বলে না। যার সন্তান স্বামী সঙ্গে থাকতেও পরপুরুষের সঙ্গে ভালোবাসা বিনিময় করে, এটা আর যাই হোক, এটাকে প্রেম বলে না, ভালোবাসা বলে না। তারপরে যখন তার স্বার্থে ঘা লাগে, সেটা সোশ্যাল মিডিয়াতে এসে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বিক্রি করে, এটা আর যাই হোক প্রেম বলিস না। প্রেমকে কি বলবো, প্রেমকে কলঙ্কিত করা হবে, প্রেম শব্দটাকে অপমান করা হবে, এটা আর যাই বলিস প্রেম বলে, এটা কেউ নোংরামো বলে, এটা কেউ নোংরামো বলে, এটা কেউ নোংরামো। এবার বলি, কারণ দালালের কথা যত বলবো তত অনেক বড় হয়ে যাবে। এবার বলি সন্দীপের কথা। সন্দীপ আজকের ভিডিওতে একটা কথা বলেছে যে তার স্ত্রী তার ফ্যামিলিকে কোনোদিনও চায়নি, সেটা কিন্তু আমরা পরোক্ষভাবে দেখেছি, শুনেছি, যে আমি শ্বশুরের সাথে ছেলেকে নিয়ে স্বামীকে নিয়ে থাকতে চাই, বাট আমি শাশুড়ির সঙ্গে থাকবো না। কেন কেন না, শাশুড়ি আগানি যুগানি বৌমাকে তেল দিয়ে দেওয়া, বৌমার রান্না বান্না করে দেওয়া, সবটা সেই জন্য তার এটা প্রাপ্য বৌমার থেকে, নাকি সন্তান মাকে খুব ভালোবাসে, সন্তান তার ছেলে তার মাকে খুব ভালোবাসে, এইটা তার মানে এইটা তার জ্বালার কারণ। আজকে তার বাড়িতেও একটা বৌমা এসছে, একই ঘটনা যদি তার বাড়িতেও ঘটে, তার বৌমাও যদি বলে যে আমি শাশুড়িকে নিয়ে থাকবো না, আমি শুধু ছেলেকে নিয়ে থাকবো, ভালো লাগবে? ভালো লাগবে? তবে এটা আজকে ঘরে ঘরে হয়েছে, একটা মেয়ে আছে তারা স্বামী সন্তান ছাড়া আর কিচ্ছু চেনে না। তবে এই কথাটাও ঠিক, সন্দীপ যে কথাটা বলল, বাচ্চা কাচ্চা বড় হয় কিন্তু বাবা মার এগুলো দেখে। বাবা মাকে যদি দেখে না, বিশেষ করে মাকে যদি দেখে তার ঠাম্মা দাদুর সঙ্গে অত্যাচার হচ্ছে, তার ঠাম্মা দাদুকে অপমান করা হচ্ছে, তার ঠাম্মা দাদুর জন্য যেটুকু কর্তব্য সেটা করা হচ্ছে না, ঠাম্মা দাদু শুধু না, কাকা পিসিদের যেটা থাকে, পরবর্তীতে কিন্তু সেই বাচ্চাটা যখন বড় হয় না, তার উপরে সেটা প্রতিফলিত হয়। প্রচুর দেখা গেছে এরকম, বড় হয়ে মাকে বলছে এই কথা, বড় হয়ে মাকে বলছে, বা বিয়ের পরে একই কথা বলছে, তুমিও তো আমার ঠাম্মার সঙ্গে এরকম করেছো। তার বউ যদি কোনো বিপরীতমুখী কথা বলেছে, একই কথা সেই ছেলে বলছে যে তুমিও আমার ঠাম্মা দাদুকে এরকম করেছো। এরকম বহু গল্প আছে, মা ঠাম্মা দাদুর সঙ্গে যা করেছে, ছেলে বড় হয়ে সে একই কাজ করেছে, এবং উদাহরণস্বরূপ বলেছে এটা তোমরা ডিজার্ভ করো, কারণ ছোটোবেলা থেকে দেখে এসেছি তোমরা মা ঠাম্মা দাদুর সঙ্গে এরকম করেছো, তুমি মাকে বলেছে। তো সেটাই হচ্ছে কাল, যে সন্দীপ তার মাকে খুব ভালোবাসে। কেউ কেউ বলছে এত ভালোবাসে মার, দালালি বলেছে কোনো একটা ভিডিওতে, মার স্বামী স্ত্রীর মধ্যে নাকি মা শুয়ে থাকতো, শাশুড়ি শুয়ে থাকতো, কে সহ্য করবে? কেউ করবে না। কিন্তু এখানে পুরোটাই উল্টো। এখানে বৌমা নিজের শাশুড়িকে ডেকে নিয়ে এসে, শুধু এর প্রমাণও কোনো একটা ভিডিওতে আছে, বলা আছে যে গরমের মধ্যে মাকে নিজে নিয়ে এসে, সেই ভিডিওটাও আমি দেখেছি, নিজে নিয়ে এসে বলেছে গরমের মধ্যে তুমি আমাদের কাছে শোবে। এবং সেটা দেখা গেছে যে মা আর ছেলের বউয়ের মধ্যে মা শুয়েছে, তার কারণ ছেলে নয়, ছেলে জোর করে ডেকে আনেনি, বৌমা নিয়ে এসেছিল। বৌমা বলেছিল যে শাশুড়িকে আমরা একসাথে শোবো। এটা এখন নিন্দনীয় রূপে প্রেজেন্ট হচ্ছে, এটা শুধু গরমকালে এসির জন্য এই কথাগুলো হয়েছিল। খুব খারাপ লাগছে এই কথাগুলো বলতে, খুব খারাপ লাগছে। আর সন্দীপ আর একটা কথা বলি, তুমি গামলাতে রুটি খেলে না, এটা একদমই ক্ষতিকর, তুমি নিজেও জানো। ভাণ্ডতে খেতে নেয়, সেখানে গামলাতে তুমি রুটি খেয়েছো, এটা তোমার ক্ষতিকর, খেও না। ভাণ্ড ধরে খেও না, বিশেষ করে গামলাতে করে রুটি খেও না, এটা খুব দৃষ্টিকটু। ভাণ্ড ধরে কখনো খেতে নেই, তারপরে গামলার মতো একটা ভাণ্ড, একদমই নয়।
এটা তোমার ক্ষতি করবে, তোমার জীবনের জন্য ভালো করবে না। তো যাই হোক, সন্দীপ যে বার্তাটা দিল, সত্যি কথাই এটা অনেক পুরুষের জীবনে, অনেক পুরুষের, ইভেন আমার খুব কাছের একজন পুরুষের জীবনে আমি দেখেছি বউ এত নির্যাতন করেছে স্বামীকে আলাদা হয়ে যাওয়ার জন্য। স্বামী অপরাধ, স্বামী তার বোনদের, অনেকগুলো বোন ছিল, বোনদের এবং তার মাকে খুব ভালোবাসতো। এটা হচ্ছে স্বামীর অপরাধ ছিল, সে ছিল বাড়ির বড় সন্তান। বউয়ের অত্যাচারে স্বামী বাধ্য হয়েছে বউকে নিয়ে বাইরে গিয়ে আলাদা থাকতে, এবং যাওয়ার সময় মাকে বলে গেছে, মাকে ফেলতে পারবো, বউকে তো ফেলতে পারবো না, অভিমান করে বলেছিল। এগুলো আমাদের দেখা, আমাদের চোখের সামনে দেখা, আমাদের কাছাকাছি ঘটেছে, দেখেছি। তো এগুলো প্রচুর হয়। সব ছেলেরা তো বউ বা চয়েস করে না, অনেক ছেলেই মাকে চয়েস করে, যে অনেক কথাতেই আছে, বউ চলে গেলে বউ পাবো, মা চলে গেলে মা পাবি না রে, এরকম বহু উক্তি আছে। তাই সন্দীপ মাকে ছাড়তে পারেনি, কারণ এটা আমরা দেখেছি। ও অন ক্যামেরায় বলেছে কোনো ভিডিওতে, বা আমাদের কাছে প্রুফ হিসাবে এসছে যে আমি ছেলেকে নিয়ে আর শ্বশুরকে নিয়ে স্বামীকে নিয়ে থাকবো, কিন্তু শাশুড়িকে নিয়ে নয়। একটাই কারণ, সেটা হচ্ছে তার মা তাকে ভালোবাসে, তারও তো একটা সন্তান আছে, কে বলতে পারে ভবিষ্যতে, আমি জানি না সন্তানের ভবিষ্যৎ কি আছে, সন্তান কার কাছে থাকবে, কিন্তু তারও তো একটা সন্তান আছে। না জানি তার সন্তানও এগুলো তাকে ফিরিয়ে না দেয়, কারণ আমরা জানি কর্মা ইজ ব্যাক। আমরা জানি যেগুলো আগামী জন্ম বলে কিচ্ছু নেই, এই জন্মের ফল এই জন্মেই পেতে হয়, সেটা আমরা বহুবার দেখেছি, জানি আমরা। তো যাই হোক, সন্দীপের এই কথাটা সত্যি কথাই একদম বাস্তব কথা। আজকে বাস্তব জীবনের সাথে এই কথাটা ভীষণভাবে প্রচলিত, বা আমাদের চোখের সামনে অনেক দেখছি। বৃদ্ধ বাবা মাই হচ্ছে ব্যাটার বইয়ের যন্ত্রণার কারণ হয়ে যাচ্ছে, বোঝা হয়ে যাচ্ছে, অথচ তার বাবা মা গলার মালা হয়ে যাচ্ছে। এটা কেন? প্রত্যেকটা মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে বাবা মার রূপটা দেয়, বা শ্বশুর শাশুড়িও যদি বৌমাকে মেয়ের জায়গাটা দেয়, তাহলে আজকে কোনো মেয়েকে তার বাবা মাকে দেখতে হবে না। যাদের ছেলে নেই তা ব্যতিক্রম, কিন্তু প্রত্যেকটা ঘরের মেয়েরা যদি শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা গণ্য করে, আর শ্বশুর শাশুড়িকেও মেয়ে গণ্য করতে হবে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত দেখতে হবে না, এই সমস্ত সংসার ভাঙার আওয়াজ পাওয়া যাবে না। কিন্তু সেটা কোনো দিনই হবে না। আবার কিছু পরিবার আছে মেয়েকে উস্কায়, কিছু পরিবার আছে, কিন্তু সন্দীপের পরিবারের মধ্যে এরকম কোনো কিচ্ছু দেখিনি কখনো, কারণ দীর্ঘদিন ভিডিওগুলো দেখেছি, ব্লগিংগুলো দেখেছি, তার মধ্যে কিচ্ছু দেখিনি। আজকে প্রেমিকা তার বাড়িতে ডাল খাচ্ছে, সোয়াবিন খাচ্ছে, যেগুলো সন্দীপের বাড়িতে তার অ্যালার্জি হতো, সে আজকে বলতে বাধ্য হলো যে আমার এগুলোতে অ্যালার্জি ছিল, কিন্তু এঁচোড়ে আমার প্রচণ্ড অ্যালার্জি, এঁচোড় খাবো না, কিন্তু এগুলোতেও আমার অ্যালার্জি ছিল, ওষুধ খেলে কমে যায়, ওষুধ খেতে হয়, তবুও সে অ্যালার্জির জিনিসগুলো খায়। কিন্তু সন্দীপদের বাড়িতে দেখেছি সেগুলো কিন্তু সে খেত না, তার জন্য আলাদা রান্না হতো, তারপরেও সেই শাশুড়িটাকে বদনাম নিতে হয়েছে, বদনামের শিকার হতে হয়েছে। এই তো আমাদের সমাজ ব্যবস্থা। এবার যার জন্য আজকে এই ভিডিওটা করলাম, সেই কথাটা তোমাদের বলবো না, আমি প্রমাণ তুলে দেবো না, প্রমাণটা থাকুক আমার কাছে। আমাকে একজন কমেন্ট করেছে, সে বিশেষ একজন কমেন্ট করেছে, সেই কমেন্ট তোমাদের বলবো, আর মনে করিয়ে দেবো যে এটা যে পূর্ব পরিকল্পিত তার কথা। কোনো উদ্দেশ্য না থাকলে একটা মেয়ে সোশ্যাল সাইডে এসে নিজের পরকীয়ার কাহিনী বলবে না, 100-এ 100, এই কথাটা বারবার বলে আসছি। কোনো ভদ্রঘরের মেয়ে বা বউ তার নিজের পরকীয়ার কাহিনী সোশ্যাল সাইডে এসে বলবে না, তাও আবার এরকম দালালের মতো মানুষকে। তাও আবার কাকে বলেছে? এই দালালকে, যে নাকি সন্দীপের বিপক্ষে ভিডিও করে, যে নাকি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি বলবো না আজকে দালালকে বলেছে বলে, যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিলে আমি একই কথা বলতাম, যে তার পরকীয়াটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে তুলে দিয়েছে বিক্রি হওয়ার জন্য। তাহলে সে আর যাই হোক কোনো ভালো ফ্যামিলিতে বিলং করে না, কোনো ভালো মেয়ে না, বা কোনো ভালো বউ না। তারপরে তো সে বউ। তাও আচ্ছা, আরও 2-3 মাস আগে সৌভিক নামে সেই ছেলেটা এই দালালের কমেন্ট বক্সে বলেছিল, সে প্রত্যেকটা কমেন্ট বক্সে মানে অ্যান্টি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতো, সেরকম প্রচুর কমেন্ট আছে, এবং লাইভে গিয়েও কমেন্ট করতো, সেই স্ক্রিনশট আমার কাছে আছে। লাস্ট কমেন্ট সে করে গেছে, আমি আর কাউকে কমেন্ট করবো না, যখন সে ধরা পড়ে গেছে
আমি বলছি না, অন্য নোংরা ইসে বলছি না, কিন্তু সে যে কমেন্ট করতো এবং বিশেষ বিশেষ কমেন্ট করতো, বিশেষ বিশেষ চ্যানেলে গিয়ে কমেন্ট করতো, সেটা সে ধরা পড়ে গেছে। এবং বিশেষ বিশেষ ইনফরমেশন দিত, সেটা সে যখন ধরা পড়ে গেছে জনসম্মুখে, তখন কারুর লাইভে এসে বলে গেছে আমি আর কমেন্ট করব না, আমি আর কমেন্ট করব না। তো সে বিদায় নিয়েছে, জানি না অন্য কোনো ফেক আইডি দিয়ে আসে কিনা। আচ্ছা, তারপরে সে বলেছিল ফন্দীপের চরিত্র কতটা ধোয়া তুলসী পাতা সেটা কিছুদিন পরেই সবাই জানতে পারবে। জাস্ট এই কমেন্টটাই কিন্তু তুলে দিয়েছিল। মুখে চুনকালি মেখে ওয়াইটিতে ঘুরতে হবে, একটা একটা করে উইকেট পড়তে থাকবে। এই উইকেটের কথা কে বলেছিল তোমাদের মনে আছে? ওই প্রেমিক বলেছিল একটা একটা করে উইকেট পড়বে। আর এই যে কমেন্টটা, সেই কমেন্টেও এই উইকেটের উল্লেখ আছে। তাহলে তোমরা 2 2 4 পাচ্ছ, মেলাচ্ছ। আর কি বলেছিল? ফন্দীপের চরিত্র কতটা ধোয়া তুলসী পাতা, তার মানে কতদিন আগের থেকে এই চক্রান্ত চলছে, কতদিন আগের থেকে। আর এই সৌভিক নামক ছেলেটি কি করে জানলো? সেটা কি করে জানলো? ও যদি দালাল যেটা বলছে যে আগস্টে চলে গেছে, সেপ্টেম্বর থেকে সন্দীপ এই বউটার সাথে গল্পগুজব করছে, মানে প্রেম করছে, তাহলে এইটা এ জানলো কি করে? এই সৌভিক নামক ছেলেটা জানলো কি করে? তাহলে কি সব একসাথে এক সুতোয় বাঁধা? তারপরে সে একই কথা, উইকেট পড়বে, তারপরে আবার বললো ওয়াইটিতে চুনকালি মাখিয়ে ঘুরতে হবে। তাহলে এই কমেন্টটা জানলো কি করে এত মাস আগে? 2-3 মাস আগে জানলো কি করে? এই কমেন্টটা দালালের কমেন্ট বক্সে ছিল, সেখান থেকে আমাকে স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়ে বলেছে দিদি দেখো। তাহলে বলবো না এটা পূর্ব পরিকল্পিত? বলবো না এই কমেন্টটা তার প্রমাণ? হয়তো এখন দালাল সেটা রিমুভ করে দেবে, ডিলিট করে দেবে, কিন্তু কমেন্টটা আমাদের কাছে থেকে গেল। এটা একটা একটা করে আচ্ছা, এতদিন আগে কিভাবে ওই ছেলে জানিয়েছিল যে সন্দীপের চরিত্র খারাপ? কোনো একটা কারণে নিশ্চয়ই এখানে আছে। সন্দীপকে ট্র্যাপ করার মাধ্যমে ফাঁসানো হয়েছে, তবে আরও অনেক সচেতন থাকা উচিত ছিল সন্দীপকে। একদমই তাই। এটা বলবো সন্দীপের একটা নির্বুদ্ধিতা। ও যখন জানে ও সোশ্যাল মিডিয়াতে, তবে এটাও ঠিক, ও যদি বুঝতো এটা নোংরামি চক্রান্ত, তাহলে একটা ওপেন জায়গায় গিয়ে ওর সাথে দেখা করতো না, কফি খেত না, তাহলে কোনো হোটেল বুক করে যেত। এটাও ঠিক। সন্দীপ যদি বুঝতে পারতো না, তাহলে ওইরকম ওপেন কফি শপে, ওপেন শপিং মলে দেখা করতো না। এটাও তো ঠিক, তাই না বলো তোমরা? তো সন্দীপ, আবার বলছি, বি কেয়ারফুল। তোমাকে খুব ভালোবাসি, তোমাকে সাপোর্ট করি, কোনো মতেই জানো তোমাকে আর কেউ না ফাঁসাতে পারে। এবার তোমাকে মুখ খোলার সময় এসছে, তোমার কিছু তোমরা আপডেট দাও, সমস্ত মুখোশটা খুলে ফেলো টেনে। তো চলো বন্ধুরা, আমার তাড়া আছে, আমার বাইরে চলে এসছে, ডাক্তারের কাছে যাব। তো চলো আজকে এ পর্যন্ত দিয়ে গেলাম, প্রমাণ দিয়ে গেলাম তোমাদের। এই চক্রান্তটা অনেকেই আছে এই চক্রান্তর মধ্যে। তার মধ্যে সৌভিক নামক যে আমাদের সবার কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে হয়তো নেগেটিভ কমেন্ট কখনো করেছে, দেখেছি। এই সৌভিককে নিয়ে প্রচুর উত্তাল হয়েছে। এটা অনেক দিনের চক্রান্ত। সেই কমেন্টটা ছিল দালালের কমেন্ট বক্স থেকে তুলে নিয়ে এসে দিলাম। তো বুঝতে পারছো এই চক্রান্তের সামিল হয়েছে সন্দীপ। চলো, ইনসাফ তো হবেই, সত্যিটা সামনে তো আসবেই। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরছি।